হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুরি সাজ করে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলো এই গরমে তোমাদের সঙ্গে একটা বিয়েবাড়ির মেকআপ লুক শেয়ার করি। এই গরমে তো অনেকেরই বিয়েবাড়ি থাকে, তো তোমরা কিভাবে সেজে যেতে পারো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই গরমে বিয়েবাড়িতে পরার জন্য আমি একটা কটন বেনারসি শাড়ি নিয়েছি। খুব সুন্দর শাড়িটা, আর ভীষণই হালকা, তোমরা বুঝতেই পারবে। আমি হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের। জুয়েলারি আমি জাস্ট একটা কানের দুল আর একটা চোকারটা এত সিম্পল, এই শাড়িটার সঙ্গে ভীষণ যাচ্ছিল, তাই ওই চোকারটা পরেছি। চলো এবার তোমাদের মেকআপ লুকটা শেয়ার করি। দেখো আমি কি করেছি। হেয়ার স্টাইলটা আমি আগেই করে নিয়েছিলাম। এখানে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করছি। এই ময়েশ্চারাইজারটা আমার জন্য ভীষণ ভালো। তোমাদের যেটা গরমে শ্যুট করে সেটাই ইউজ করো, কারণ আমার মুখে ভীষণ মানে অয়েল যাকে বলে, আমি অয়েল কন্ট্রোল করার জন্য এই ময়েশ্চারাইজারটা ইউজ করি। কারণ এত অয়েল আমার মুখে, মানে মাঝে মাঝে পিম্পল বেরিয়ে যায়। তো তোমাদের যেটা শ্যুট করে তোমরা সেটা ইউজ করবে। আমি এখানে প্রাইমার নিয়েছি, তোমরা চাইলে প্রাইমার স্কিপ করতে পারো, কারণ প্রাইমারের মধ্যেও কিছুটা অয়েল জাতীয় জিনিসটা থাকে। প্রাইমার দিয়ে মুখটাকে আমি ছেড়ে দেবো, কারণ এখন স্কিনে কিছু আমি দেব না, ততক্ষণে আমি আইব্রোটা সেট করে নিই। যারা বিগিনার আছো তাদের বলছি, তোমরা আইব্রোটা সেট করার পর একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে ভালো করে এইভাবে ড্র করে নেবে। তাতে কি হবে বলো তো, তোমাদের আইব্রোটা দেখতে আরো সুন্দর লাগবে। এরপর একটা ব্রাশের সাহায্যে দেখো আমি ভালো করে আইব্রোটাতে আমি যে কনসিলারটা দিয়েছিলাম সেটা আইলিডে আর আইব্রোর যে সাইডে কনসিলারটা ছিল ব্রাশে করে ভালো করে আমি ব্লেন্ড করেছি। এরপর আমি একটা পিএসি ফাউন্ডেশন ইউজ করেছি। এই ফাউন্ডেশনটা আমার স্কিন কালার অনুযায়ী নেওয়া। ফাউন্ডেশন নিয়ে আমি ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা কিন্তু আমি আগেও বলেছি গলাতে দিতে ভুলবে না, আর একটু কানের দু সাইডেও দিয়ে নেবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি একটা ট্রান্সলেশন পাউডার ইউজ করেছি। তারপর তো তোমরা সবাই জানো, কারণ এত গরম আর আমি জল স্প্রে করব না সেটা তো হতেই পারে না, কারণ মেকআপটা আমি লং লাস্টিং করতে চাই। যেহেতু বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়িতে বুঝতেই পারছো প্রচুর লোকের সমাগম থাকে, আর কোথায় পাখা, আর সবসময় তো পাখার তলায় থাকা সম্ভব নয় বিয়ে বাড়িতে, আমাদের একটু এদিক ওদিক ঘুরতেই হতো। তো আমাকে মেকআপটা লং লাস্টিং করেই যেতে হবে, যাতে আমার মেকআপটা অনেকক্ষণ ধরে স্টে করে। জল শুকিয়ে যাওয়ার পর আমি একটা ফেস পাউডার ইউজ করে নেব, এটাও কিন্তু পিএসির।
যেহেতু বিয়েবাড়ির মেকআপ লুক, একটু আই মেকআপ করবো না তা তো হতেই পারে না। তো আমি ভীষণ হালকা করে একটু আই মেকআপ করেছি এই শাড়িটার ম্যাচিং করে। লাইনারটা আমি আয়না দেখে পরে নিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এরপর দেখো আমি একটু মাস্কারা ইউজ করব। আর একটু কাজল ইউজ করে নিচ্ছি। মেকআপ কমপ্লিট করার পর একটু ব্লাশ দেব না তা তো হতেই পারে না। আর ব্লাশার তো আমার ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট। এরপর একটা ছোট্ট লাল টিপ করে নিচ্ছি। লিপস্টিক দিয়ে আমার মেকআপ লুকটা পুরো কমপ্লিট করব। চোকারটা আমার যেহেতু ভীষণ ভীষণ সিম্পল, তাই আমি কানের দুলটা একটু বড় করেছি। এই চোকারটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম। চোকারটা এতটা সুন্দর, শাড়ির সঙ্গে পরে যেন আরো সুন্দর লাগছে। দেখো তো তোমাদের মেকআপ লুকটা কেমন লাগে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। সত্যি কথা বলতে মেকআপটা আমার তুলতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আর সত্যি সত্যি বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। তো চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।